হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে। কারণ মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, যিনি নবী সর্বদা আল্লাহর সাথে কথা বলেছেন। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে কথার সাথে প্রশ্ন করে বসে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, দীর্ঘদিন ধরে আমি আপনার সাথে কথা বলি, দীর্ঘদিন আমি আপনার সাথে কথা বলি, আজকে আমার একটা জিনিস মন চাইছে। আল্লাহ বলেন, ও মুসা, কোন জিনিস তোমার মনে চেয়েছে? তখন মুসা নবী কয়, ও রব্বুল আলামিন, আজকে আমার মন চাইতেছে আমি এই মুহূর্তে দেখবার চাই আপনি কোন মানুষটারে সবচেয়ে নিকৃষ্ট বানাইয়া দুনিয়ার জমিনে কোন মানুষটা বর্তমানে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বড় অপরাধী। ও আল্লাহ, ওই মানুষের সাথে আমার সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ বলেন, ও মুসা নবী, তুমি ওই বান্দার সাথে কেন সাক্ষাৎ করবার চাও? এবার মুসা নবী বলে, আল্লাহ, আমার অনেক দিন ধরে মন চাইতেছে। এই কথাটা যখন মুসা নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমার বান্দা অনেক বড় অপরাধী, অনেক বড় গুনাহগার। এরপরেও আমি আমার বান্দাকে কারো দেখাই না, কোনো মানুষের সামনে বান্দার গুনাহ প্রকাশ করি না। আজকে কেন তুমি আমার বান্দার গুনাহ দেখবার চাও? ও মুসা নবী, একটি শর্তে আমি ওই বান্দার সাথে তোমার সাক্ষাৎ করাইয়া দিতে পারি। এবার মুসা নবী কই, আল্লাহ কোন শর্ত বলেন, আমি আপনার শর্ত মানতে রাজি। এবার আল্লাহ বলেন, ও মুসা, ওই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ওই বান্দার সাথে ওই বান্দার গুনাহ তুমি বলতে পারবা না, দুনিয়ার কোনো মানুষকে ওই বান্দার গুনাহ জানাইতে পারবা না, আর ওই বান্দার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। মুসা নবী রাজি হইয়া যায়, ওই বান্দার সাথে দেখা করার জন্য মুসা নবী রাজি হইয়া গেল। মুসা নবী কয়, ও পরওয়ারদিগারে আলম, আমি আপনার শর্ত মানতে রাজি। আল্লাহ বলেন, তাহলে মুসা ঠিক আছে, তুমি আগামীকাল সকালবেলা অমুক পাহাড়ের পাদদেশে যাইবা। এখানে যখন যাইবা, যাওয়ার পর তুমি দেখবা আমার এক বান্দা ওই দিকে যাইতেছে। যেই বান্দাটা সর্বপ্রথম দেখবা যায়, ওই বান্দাটাই হলো দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট। এবার মুসা নবী মনে বড় আনন্দ নিয়া কষ্ট করে রাত্রিটা পার কইরা ওই পাহাড়ের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো মুসা নবী ওই পাহাড়ের দিকে যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কথা বললেন, ওই ঠিক সময় দেখা যায় একজন মানুষ ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে। মুসা নবী আর অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পর ওই বান্দারে ভালো কইরা মুসা নবী দেখলেন। দেখার পর আল্লাহর সাথে ওয়াদা অনুযায়ী, আল্লাহর শর্ত অনুযায়ী মুসা নবী ওই বান্দার সাথে কোনো কথা বললেন না। কথা না বইলা মুসা নবী দুই নয়ন দিয়া, দুই চক্ষু দিয়া ওই বান্দাটারে ভালো কইরা দেইকা এবার মুসা নবী এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর আবার যখন উহুদ পাহাড়ের দিকে, উহুদ পাহাড়ে আল্লাহর সাথে কথাবার্তা হয়। কথাবার্তা বলার পর এক পর্যায়ে মুসা নবী আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন,
সকাল বেলায় তো আপনি দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষটারে দেখাইছেন, সবচেয়ে ঘৃণিত মানুষটারে দেখাইছেন। ও আল্লাহ, এবার মন চাইতেছে আমি দেখবার চাই দুনিয়ার জমিনের বর্তমানে সবচেয়ে ভালো মানুষটাকে। মুসা নবী যখন ওই কথা আল্লাহকে কয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া গেলেন, বললেন ও মুসা যাও যাও আমি তোমার কথা মানলাম, তবে রে মুসা তবে একটা শর্ত হলো, তুমি এখন যেই জায়গাতে আছো ওই জায়গা থেকে সকালবেলা যেই মানুষটারে তুমি দেখছিলা, ওই মানুষটারে যেই জায়গায় দেখছো, ওই মানুষের যে জায়গা দেখছো ওই জায়গায় তুমি চলে যাও। ওই জায়গা দিয়ে দেখবা একজন মানুষ ওই রাস্তা দিয়ে আসবে, যেই মানুষটা আসবে মনে করবা ওই মানুষটা হলো সবচেয়ে দামি মানুষ। এবার মুসা নবী মনে বড় আনন্দ নিয়া সকাল বেলার রাস্তার দিকে চলতে লাগলেন। মনে বড় আনন্দ, সকাল বেলায় সবচেয়ে ঘৃণ্য মানুষটারে দেখছিলাম, সকাল বেলায় সবচেয়ে নিকৃষ্ট মানুষটারে দেখছি, আজকে বুঝি এখন বুঝি বিকাল বেলায় সবচেয়ে দামি মানুষটা দেখবো। মুসলমান ভাইরা আমার, এই জন্য মনে বড় আশা নিয়া মুসা নবী ওই পাহাড়ের দিকে রওনা হইয়া যায়। রওনা যখন হয়, রওনা হওয়ার পর এক পর্যায়ে মুসা নবীর কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসলো, ওই দুনিয়ার দামি মানুষটা চলে আসলো, সবচেয়ে কামিয়াব মানুষটা চলে আসলো। মুসা নবী অগ্রসর হইয়া দেখতে পারেন ওই মানুষটা তো অন্য কোনো মানুষ না, সকাল বেলা যে মানুষটা ছিল বিকাল বেলা সকাল বেলার গুনাহগার, বিকাল বেলার দেখা যায় সবচেয়ে দামি মানুষ। আর বলেন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হইয়া যায়, আরে এটা কেমন করে সম্ভব, কেমন করে এটা সম্ভব? সকাল বেলার মানুষ, সকাল বেলার দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, বিকাল বেলার সবচেয়ে দামি মানুষ কেমন করে হয়? মুসা নবী মন বুঝতে পারলেন না, মনে মনে ভাবলেন ওই ব্যক্তি হয়তো ওই ব্যক্তির মতোই, এই জন্য দৌড়ে গেলেন ওই ব্যক্তিকে গিয়ে প্রশ্ন শুরু করে দেয়, ও আল্লাহর বান্দা তুমি কই ব্যক্তি, সকালে যে এমুক টাইমে ওই রাস্তা দিয়ে গিয়েছিলা? এই কথা যখন বললেন ওই ব্যক্তি বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা তুমি ঠিক আমাকে চিনতে পেরেছো, সকালের ব্যক্তি হলাম আমি। সুবহানাল্লাহ। এবার মুসা নবী অবাক হইয়া গেলেন। মুসা নবী অবাক হইয়া আল্লাহর কাছে আবার প্রশ্ন শুরু করে দিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, এটা আমারে আপনি কি দেখাইলেন গো আল্লাহ? আমি তো অবাক হইয়া গেলাম, আমি তো কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেলাম। আল্লাহ বলেন, মুসা কেন কি হইছে? তুমি তো সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানী মানুষের কথাই বলেছিলা, আমি তো তোমারে সবচেয়ে দামি মানুষই দেখাইছি। এবার মুসা নবী কই, আল্লাহ তোমারে নিকৃষ্ট মানুষ বলেছিলাম, তুমি দেখাইলা এক মানুষকে, আবার বলেছিলাম দামি মানুষ দেখাও, তুমি এক আরেকটি এক মানুষটি তো দুইবার দেখাইছ। ও আল্লাহ আমার বুঝে আসে না, এক মানুষ একই মানুষ, একদিক দিয়ে খারাপ মানুষ, সকাল বেলার খারাপ মানুষ, বিকাল বেলায় কেমন করে দামি মানুষ হয়, বিকাল বেলায় কেমন করে সম্মানী মানুষ হয়? আল্লাহ বলেন, ও মুসা তাহলে শোনো, সকাল বেলা ওই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার, সকাল বেলা ওই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এটা আমি আল্লাহ স্বীকার করি। কিন্তু মুসা সকাল বেলার খারাপ মানুষটা এই দিক দিয়ে গেইতেছিল, পাহাড়ের উপরে উঠতেছিল, পাহাড়ের উপরে ওঠার পর ওই মানুষটা পাহাড়ের উপরে ওঠার পর আমি রবের কাছে
হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে শুরু করে, ও আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি, অপরাধ করছি, ভুল করছি গো আল্লাহ, মেহেরবানি কইরা আমারে ক্ষমা করে দাও। এমন ভাবে যখন কান্নাকারি করে আল্লাহ ওই বান্দারে ওই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষকে মাফ কইরা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাইয়া দেন, চার জিনিসের কসম কেটেছেন আল্লাহ। চার জিনিসের কসম কেটে বলেন, ও তিন ফলের শপথ, ও জাইতুন জাইতুন তৈলের শপথ, ও তুর সিনিন নিরাপদ শহরের শপথ, ও তুর সিনিন সিনা পর্বতের শপথ। এরপরে বলেন ওয়াহাজাল বালাদিল আমিন নিরাপদ শহরের শপথ। এরপরে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার জমিনে যত সুন্দর হইতে পারে সব সুন্দর যদি আমি সৃষ্টি করেছি মানুষকে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানানোর পরে শুধু কি সুন্দর করে বানিয়েছেন না, কেমন সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ অন্য জায়গায় নিজেই বলেন, বান্দা আমি এত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। যে সৌন্দর্যের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমাকে চিনার জন্য আমি আল্লাহকে, তাকে যদি চিনতে চাও তুমি তোমার বডিটাকে নিয়ে যদি তুমি গবেষণা করো, এর মাধ্যমেই তুমি আমি আল্লাহকে চিনতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মূল ভূমিকাটাই হলো এখানে যে একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ইবাদত করা। এবার আল্লাহর ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি। আল্লাহর ইবাদত যদি করতে পারি তাহলেই হব আমরা দামি। আবার আল্লাহর ইবাদত যদি আমরা না করি, দীর্ঘদিন এমনও মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে না, তাদের অবস্থানটা কেমন হবে, তাদের সিচুয়েশনটা কেমন হবে। আমি যেই আয়াত তিলাওয়াত করেছি, যেই বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, ওই আয়াতে আল্লাহ এই জায়গাটি জানিয়ে দেন। মনে করেন আল্লাহ, আমরা এবার এই ভূমিকার মাধ্যমে, আলোচনার মাধ্যমে একটা জিনিসই বুঝতে পারলাম যে এই দুনিয়ার জমিনে আমাদেরকে কেন প্রেরণ করা হয়েছে ভাই? আল্লাহর ইবাদতের জন্য। এখন এতদিন হয়ে গেল অনেকেই ইবাদত করি নাই, ইবাদত ছেড়েও দিয়েছি, আমাদের অবস্থানটা কেমন হবে? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ জানাইয়া দিয়েছেন যে বান্দা তুমি আমার ইবাদত করবা, কিন্তু ইবাদত করতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন তুমি হয়ে যেতে পারো। ওই বাধার সম্মুখীন কেমন করে হব? যে দুই শত্রু সর্বদাই আপনার আমার পেছনে লেগে আছে। কেমন করে আপনাকে আমাকে দমানো যায়, আল্লাহর ইবাদত থেকে গাফিল রাখা যায়? তারা হলো, এক নম্বর হলো শয়তান। সে সব সময় চাই বান্দাকে কেমন করে ধোঁকা দেওয়া যায়। আর দুই নম্বরের শত্রু হলো আমাদের, সেই শত্রু হলো আমাদের নফস। এই নফসটা কোনো দিন চাবে না। এখন অনেক মানুষকে দেখেন আজকে ধোঁকার মধ্যে রাখছে, ওই নফসে ধোঁকা দিচ্ছে না। এই মাহফিলে গিয়ে কি করবো, ঘরের ভিতরে তো আলোচনা শোনা যায়, অনেককে ধোঁকা দিচ্ছে। এজন্য ভাই এই মাহফিলগুলো প্রতিদিন আসে না, প্রতি বছরই একটা মাহফিল এসেছে। এজন্য মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামীদেরকে, ছেলে সন্তানদেরকে, মুরব্বীদেরকে পাঠিয়ে দেন। প্রতি বছরে এটা শয়তানের ধোঁকা। আজকে মাহফিলে না আসা এটাও একটা শয়তানের ধোঁকা। এই দুই শত্রু বললাম, আমাদের কয় শত্রু ভাই? দুই শত্রু। এক নম্বর হলো নফস, আরেক নম্বর হলো শয়তান। ওই দুই শত্রুর মোকাবেলা করে আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, তাহলেই আল্লাহর কাছে আমরা দামি হব, আল্লাহর কাছে আমরা সাকসেসফুল হব। এই দুই শত্রুর মোকাবেলা করতে গিয়ে অনেককে দেখবেন যে তারা সারাটা জীবন শয়তানের ধোঁকার ভিতরে ফালিয়ে দিছে, শয়তানের ইবাদতই তারা করতেছে, আল্লাহর ইবাদতের জন্য মসজিদে কোনোদিন যায় না। এই মানুষগুলার অবস্থানটা কেমন হবে? ওই মানুষগুলা অনেকেই অনেক দিন গুনাহ করার পর, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার পর, মসজিদ ছেড়ে দেওয়ার পর অনেকের ভেতরে একটা বিষয় আসে, আরে এতদিন তো আল্লাহর ইবাদত করলাম না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? অনেকের ভিতরে এই প্রশ্নটা জাগ্রত হয়। বাবা, এই প্রশ্নটা যখন জাগ্রত হবে তখন আপনার অবস্থানটা কেমন হবে? এই আয়াতে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওই মানুষগুলোর ডাইকা ডাইকা বলেন, কি বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা
তাআলা কোরআনে কারীমে ওই মানুষগুলারে জানাইয়া দেন, ও পৃথিবীর মানুষেরা, যারা তোমরা নফসের দুকাই পড়িয়া, শয়তানের দুকাই পড়িয়া আমি আল্লাহর জন্য বলে গেছো, আমি আল্লাহর আইন মানতে তোমরা বলে গেছো। এবার মনে মনে ভাবতেছো, আহারে এতদিন হয়ে গেল আল্লাহরে মানি নাই, আল্লাহর বিধান মানি নাই, আল্লাহর আইন পালন করি নাই, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? ও নগর মুসলমান, আপনা আমারে লক্ষ্য কইরা কোরআনে কারীমের ভেতরে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মুসলমান ইমানদার, তোমরা আমার কাছে ফিরে আসো, যত বড়ই তুমি গুনাহগার হও না কেন, যত বড় অপরাধী তুমি হও না কেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি যদি আমার কাছে ভালো করে চাও, আমি রব রেডি রয়েছি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এবার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেমন বড় গুনাহগাররে ক্ষমা করবেন রে বাবা? কেমন বড় অপরাধীরে রব ক্ষমা করবেন? কি পরিমাণের অপরাধী হইলে আল্লাহ ক্ষমা করবেন? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। আল্লাহ তাআলা এই বিষয়টাকে কোরআনে কারীমে হাদিসে কুদসিতে জানাইয়া দেন। কেমন করে জানাইয়া দেন? আল্লাহ জানাইয়া দেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আমার আল্লাহ ওই মানুষগুলারে জানাইয়া দেন, ইবনা আদম, ও আদম সন্তানেরা, তোমরা যদি এত বড় গুনাহগার হও, যে অপরাধের কারণে অপরাধ করতে করতে গোটা জমিনটারে পরিপূর্ণ কইরা দাও, গোটা জমিনটারে বাড়াইয়া ফেলো, গোটা জমিন তোমার গুনাহে যখন পরিপূর্ণ হয়ে যায়, এমন সিচুয়েশনেও যদি তুমি আমার কাছে ফিরে আসো, শিরিক মুক্ত অন্য গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আয়েশা বলো, রব আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ওই জমিন পরিমাণ গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিন পরিমাণ ক্ষমা নিয়া আল্লাহ রেডি আপনারে আমারে ক্ষমা করার জন্য। কথা হলো কি, আল্লাহর কাছে আপনারে আমারে ফিরে যেতেই হবে, আল্লাহর কাছে আপনারে আমারে চাইতেই হবে। আল্লাহ, দীর্ঘদিন অপরাধ হয়ে গেছে, দীর্ঘদিন গুনাহ হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দিন, চাইতে হবে বাজান আল্লাহর কাছে। এবার অনেকে বলতে পারেন, হুজুর আমি তো এত বড় গুনাহগার, যে গুনার কারণে আপনার আসমান বা আমার গুনাহ এই পরিমাণ হয়েছে, যে কারণে শুধু গুনাহটা জমিন পরিমাণ না, গোটা জমিন বাড়াইয়া আসমান পরিপূর্ণ আমার গুনাহ হয়ে গেছে, আমি এই পরিমাণের নাফরমান আর আমি এই পরিমাণের গুনাহগার, আল্লাহ কি আমারও ক্ষমা করবেন? আল্লাহ তাআলা ওই জিনিসটাও জানাইয়া দিয়েছেন, আমার রাসূল এই জিনিসটা জানাইয়া দিয়েছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাক আনানাস সামা ثم استغفرتني غفرت لك। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানাইয়া দেন, ও আদম সন্তানেরা, তোমরা যদি এত বড়ই গুনাহগার হও,
এত বড়ই তোমার অপরাধ হয় যে অপরাধের কারণে তুমি দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে রে বান্দা দুনিয়াটা বড়াইয়া আসমান পরিপূর্ণ কইরা দাও। এমন সিচুয়েশন হয়, এমন অবস্থা হওয়ার পরেও বান্দা তুমি যদি আমার কাছে আসো, আয়েশা বলো ও রব অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দিন। আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি গফরতু লাক, আমি ওই বান্দারেও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এবার বাইবা দেখেন কেমন বড় আল্লাহ পাইলাম, কেমন দয়ার আল্লাহ আমরা পাইলাম। এই আল্লাহ বলেন বান্দা তুমি যদি অপরাধ এমন অপরাধ করো যেই অপরাধের কারণে জমিনও পরিপূর্ণ হয়ে যায়, আসমানও পরিপূর্ণ হয়ে যায়, এরপরেও বান্দা 50 বছর গুনাহ করার পর, 60 বছর গুনাহ করার পর আমি রবের কাছে যদি তুমি চাও, আমি রবের কাছে যদি বান্দা তুমি ফিরে আসো, আমি রব রেডি তোমারে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাবা রেডি আপনারে আমারে মাফ করে দেওয়ার জন্য। এবার বিষয় হলো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। বলতে পারেন হুজুর আল্লাহ তো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, তো আল্লাহ যে মাফ করবেন, মাফ করার পরে দেখি দুনিয়ার জমিনে অনেক সন্তান যদি অপরাধ করে বাবারে লাঞ্ছিত করে মানুষের সামনে বিচারকের ময়দানে, বাবারে দেখি এলাকার মেম্বার চেয়ারম্যান প্রশাসনের লোক বাবারে যখন অপমান করে, এই অপমান করার পর সন্তান বাড়িতে আইসা বাবার কাছে যখন ক্ষমা চায়, ও বাবা আমি অপরাধ করছি, আপনার মান সম্মান ডুবাইছি, আমারে মাফ করে দিন। বাবা মাফ করে দেই দেখি, কিন্তু অন্য অন্য সন্তানদের প্রতি বাবার এতটুকু মন খারাপ থাকে না, ওই সন্তানের প্রতি কিরকম খারাপ মন মানসিকতা থাকে, মনে বলে সন্তান হিসেবে মাফ করে দিলাম, কিন্তু তুই আমার অবস্থানটা খারাপ করে দিছ, এলাকার কত সম্মান আমার ছিল, এটা আছে না বাবা? কিন্তু আল্লাহর কাছে এবার মনে আপনারা বলতে পারেন হুজুর এত গুনাহ করলাম, আল্লাহ মাফ করে দিবেন। এবার প্রশ্ন আসতে পারে আল্লাহ কি মাফ করে দেওয়ার পরে দুনিয়ার মাতা পিতার মতো আল্লাহর অন্তরে কি কোনো ঘৃণা থাকবে? আপনার আমার প্রতি কি অন্য মানুষের মতো একটু খারাপ ধারণা থাকবে? এই জিনিসটাও আল্লাহ জানাইয়া দেন। আপনার আবার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ এই বিষয়টাও জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা এই বিষয়টা হাদিসে কুদসির ভিতরে জানাইয়া দিয়েছেন। আমার রাসূল বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الله أشد فرحا بتوبة أحدكم من أحدكم بضالتها إذا وجدها। আল্লাহ তাআলা এই বিষয়টা উম্মতরে জানাইয়া দেন, ও ধর্মভাষার মুসলমান আমার আল্লাহ জানাইয়া দেন, বান্দা অপরাধ করার পর, অন্যায় করার পর যদি তুমি আমার কাছে ফিরে আসো, বান্দা আমি কথা দিলাম আমি তোমারে ক্ষমা করে দেব, তোমারে মাফ করে দেব। কিন্তু রে বান্দা কেমন করে মাফ করে দেব? মাফ করে দেওয়ার প্রতি, মাফ করে দেওয়ার পর মনে করতে পারো আমার প্রতি কোনো, তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ থাকতে পারে না। না বান্দা, তোমারে ক্ষমা করে দেওয়ার পর আমি কিন্তু নারাজ হই না, আমি ক্ষমা করে দেওয়ার পর কেমন আনন্দিত হই জানোনি? আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিওয়ালাতিহা ইযা ওয়াজাদাহা। আমার আল্লাহ জানাইয়া দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি অপরাধ করার পর আমি রবের কাছে এসে মাফ চাও আর বলো আল্লাহ ক্ষমা করে দাও,
আমি রব তো মাফ করব। মাফ করে দেওয়ার পর আমি রব কেমন আনন্দিত হব জানোনি? ওরে বান্দা, মা যখন হারানো সন্তানকে ফিরে পায়, দীর্ঘদিন কোনো হারানো সন্তান হারিয়ে ফেলে অথবা কোনো মানুষ কোনো দামি জন্তু হারিয়ে ফেলে, দামি পশু হারিয়ে ফেলে, দীর্ঘদিন হারানোর পর ওই পশুকে যখন আর ফিরে পাই না, ওই বান্দা যখন এক পর্যায়ে ওই পশুটা বান্দার কাছে বান্দার ঘরে ফিরে আসে, মা যখন সন্তান হারানোর পর হারানো সন্তানকে মা ফিরে পায়, মা কেমন আনন্দিত হবে। মায়ের আনন্দের কোনো শেষ নাই। আরে দীর্ঘদিন সন্তান হারিয়ে ফেললাম, দীর্ঘদিন হারানোর পর সন্তানটা ফিরে পাইলাম, মা অনেক আনন্দিত হয়। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি অপরাধ করার পর, আমি আল্লাহরে বইলা যাওয়ার পর, আমি আল্লাহর থেকে জোরে যাওয়ার পর, বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমি কেমন খুশি হব। মা হারানো সন্তান খুঁজে পেলে যেমন খুশি হয়, আমি এর চাইতে তুমি যদি আমার কাছে আসো এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এবার প্রশ্ন হলো, আল্লাহর কাছে যদি আপনি আমি বাবা গুনাহ করার পর ফিরে যাই, ওই তো সামনে শবে বরাত আসতেছে, ওই শবে বরাতে যদি আল্লাহর কাছে আপনি আমি চাই, আল্লাহর কাছে যদি আপনি আমি ক্ষমা চাই, আল্লাহ তাআলা রাগ হবেন না, আল্লাহ ক্ষমাই বাবা করে দিবেন। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গার ভিতরে বলেন, ও বান্দা তুমি আমার কাছে চাও, কেন কোন কারণে তুমি শয়তানের ধোঁকায় পড়লা? ও বান্দা, আমি কি তোমার প্রতি কম মায়ের রব? ও বান্দা, আমি কি তোমাকে কম ইহসান করেছি? আজকে তো দুনিয়ার জমিনে দেখা যায়, কোনো মানুষ যখন সামান্য ইহসান করে, ওই মানুষের প্রশংসা করতে করতে আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? মুসলমান, আওয়াজকে বাড়াতে হবে, এই আওয়াজ দিলে হবে না। আমরা হলাম মুসলমান, আমাদের মুসলমানের একটা ঐতিহ্য রয়েছে, এই মুসলমানের আওয়াজ এই আওয়াজ নয়। ও মুসলমান, আমরা তো এমন এক জাতি ছিলাম যাদের আল্লাহু আকবারের ধ্বনিতে, যাদের আল্লাহু আকবারের আওয়াজে আমাদের সিলেটের গৌর গোবিন্দের দ্বারা মেঘে ছড়ানো বিচরণ হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুধু তাই নয়, আজকে আমাদের আওয়াজ কমে গেছে, তার জন্য আপনার আমার এমন অবস্থা। আর না হই মুসলমান এমন এক জাতি, মুসলমানের তাকবীরের আওয়াজ তো দামি। মুসলমান এমন এক জাতি যাদের আওয়াজে কাফের বেঈমানের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। জোরে বলুন ঠিক না বেটি? মুসলমান ইমানদার, আজকে আর ঘুমাইবার সময় নাই। আজকে দেখা যাচ্ছে কমেই সময় আমাদের ইসলামের উপর আঘাত আসতেছে। আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আল কোরআনকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য, আর হাদিসকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। এখন আর আওয়াজকে দমানোর সময় নাই, আমাদের প্রত্যেকের জন্য উচিত হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী কোরআনের বিরুদ্ধে যখন আওয়াজ করা হবে, হাদিসের বিরুদ্ধে যখন আওয়াজ করা হবে, আমাদের শরীরের সমস্ত, আমাদের জীবনের সর্বস্ব দিয়ে আল কোরআনের পক্ষে থাকা, আল হাদিসের পক্ষে থাকা। জোরে বলুন ঠিক না বেটে? আজকে দেখা যায় মুসলমান পৃথিবীর হর লাইনে, পৃথিবীর বিভিন্ন দেশে আজকে আমাদের ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ইসলামকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য আজকে বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখা দিচ্ছে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। এই সময়ে আপনি আমি পরের ভিতরে বসে থাকার সময় নাই, আজকে তাদের বিরুদ্ধে না যারা অবস্থা অনুযায়ী মাঠে ময়দানে নেমে যাওয়া। জোরে বলুন ঠিক না বেটে? আমাদের নবীর খতমে নবুয়তকে নিয়ে আজকে আমার নবী, আমরা জানি আল্লাহর নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি।
আমি হলাম শেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না। কিন্তু আজকে দেখা যায় আমার নবীকে শেষ নবী না বাই না এক জাতি বের হয়ে গেছে, যারা বিভিন্ন এলাকায় আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে মানুষকে কাফের বেঈমান বানাচ্ছে। এজন্য মুসলমান এখন আর ঘুমিয়ে যাওয়ার সময় নাই, নিজের সর্বোচ্চটা দিয়ে তাদের বিরুদ্ধে লড়ে যাওয়া। খতমে নবুয়তের বিরুদ্ধে যদি লড়তে গিয়া জীবন দিতে হয় জীবন দেব, যদি রক্ত দিতে হয় রক্ত দিব। এরপরেও আল্লাহর নবীকে সর্বশেষ নবী যারা মানবে না তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেই ছাড়বো, করেই ছাড়বো। যেটা বলেন ঠিক কিনা বেটে? এজন্য আমাদের আওয়াজকে সর্বোচ্চ করতে হবে, মুসলমানের আওয়াজে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। হর সময় যেই সময় কোনো কাফের বেঈমান এই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, আজকে দেখা যায় অনেক জায়গায় মাহফিল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মাহফিলগুলোকে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার পাই তারা চলছে। আপনি আমি আজকে যদি এই ঘুমন্ত আওয়াজ নিয়ে বসে থাকি তাহলে হবে না। এজন্য আপনি আমি যেই সিচুয়েশনেই থাকি হর হর লাইনেই ইসলামের পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আওয়াজকে সর্বোচ্চ করতে হবে, উঁচু আওয়াজ দিতে হবে। যখন এই মাহফিলে আল কোরআনে টিকের কথা বলা হবে আমরা জোরে জোরে টিক বলবো। যখন সুবহানাল্লাহর প্রয়োজন হবে আমরা সুবহানাল্লাহ বলবো, যখন আলহামদুলিল্লাহর প্রয়োজন হবে আমরা আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই, এটা নির্বাচন হইলেই দেখা যায় যে মানুষের কত বড় স্লোগান যদি একটা, অথচ দেখা যায় দিন শেষে একটা সার উপর আর কোনো কিছু মিলে না। কিন্তু এই সময় আওয়াজের কোনো শেষ না। জোরে বলেন ঠিক না বেটে? এজন্য আল কোরআনের পক্ষে আওয়াজ দিব তো আমরা। আল কোরআনের কথা যখন টিক বলা হবে বাবা, যখন আপনি টিক বলবেন এর মানা হলেন আল কোরআনটা আপনি আল কোরআনটারে আপনি মানলেন। আল কোরআনের পক্ষে টিক করলে টিক বেটি করলে লাভ না লস। কাল কিয়ামতের দিন আজকে কোরআনের পক্ষে যখন কথা বলবেন, কাল কিয়ামতের দিন আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে, তখন আপনি যখন হাসরের ময়দানে উঠবেন সকলেই আপনাকে বলে যাবে, সেই দিন আল কোরআন আপনার পক্ষে দাঁড়াইবে। আল কোরআন আপনার পক্ষে দাঁড়াইয়া সেদিন বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি ওই বান্দাকে কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, ওই বান্দা গুনাহগার, ওই বান্দা জাহান্নামী, ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। সেদিন কোরআন আল্লাহর কাছে মানুষের বেশে কথা বলতে শুরু করে দিবে, ও আল্লাহ, ওই কোরআন ওই মানুষকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, কোরআন তুমি এটা কি করো, তুমি এটা কি বলো? ওই মানুষ তো কোনোদিন ভালো কাজ করে না, ওই মানুষ তো কোনোদিন ভালো কাজ করে না, ওই মানুষকে কেন আমি জাহান্নামে দিব না? তখন আল্লাহ বলবেন, আল্লাহকে কোরআন বলবে, ও আল্লাহ, সুনামগঞ্জের ধর্মপাশা থানার নগাঁও গ্রামে কোরআনের এক মাহফিল হয়েছিল। ওই মাহফিলে জামালগঞ্জি হুজুর কোরআনের কথা বলেছিলেন, কিন্তু ওই কোরআনের কথার সাথে ওই বান্দা জুড়ে ঠিক বলেছে, আপনার কালাম ঠিক বলেছে। আজকে ওই বান্দারে যদি আপনি জাহান্নামে দেন তাহলে আপনি এই কোরআনকে অস্বীকার করুন। আল্লাহ তো কোরআনকে অস্বীকার করতে পারবে না। ওই যে কোরআনের মাহফিলে একবার ঠিক বলেছেন, ওই ঠিকটাই সেদিন আপনার নাজাতের জুরিয়ার উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জুড়ে সুবহানাল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন ওই ঠিক বেঠিকের কথা আসবে জোরে জোরে বলবেন। আর সুবহানাল্লাহ যদি বাবা বলি এই মাহফিলে হাদিসের ভেতরে এসেছে, যখন কোনো বান্দা একবার জোরে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে এই পুরা জমিনটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাদিসে এসেছে যখন আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহর কারণে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বাবা বলতে পারেন মিজানের পাল্লা, এটা তো মনে হয় যে নোয়াগাঁও গ্রামের মাছের পাল্লা নাকি? মিজানের পাল্লাটা কেমন পাল্লা জানেননি? ঘটনা আছে, সংক্ষেপে বলতেছি, আমি আমার আলোচনার দিকে যেতে হবে, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। মিজানের পাল্লাটা বাবা কেমন বড় জানেন? হযরতে দাউদ আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছিলেন, ও আল্লাহ, মিজানের পাল্লাটা আমাদের দেখাও। আল্লাহ বলেন, ও দাউদ, মিজানের পাল্লা দিয়ে তুমি কি করবে? দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার মনে চাই যে পাল্লা দিয়ে আপনি নেকি বুদ্ধি মাপবেন, ওই পাল্লাটা আমার দেখার বড় ইচ্ছা। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি উপরের দিকে তাকাও। যখন উপরের দিকে তাকাইলেন, দেখলেন এত বড় পাল্লা, যে পাল্লার উপর 7 জমিন 7 আসমান রেখে দেখা হয়েছে। 7 জমিন 7 আসমান যখন ওই পাল্লার মিজানের পাল্লার উপর রাখা হয়, দেখা যায় মিজানের পাল্লার ভিতরে আমাদের হাতের ভিতরে টিকটিকির ডিম রাখলে যেমন হবে, মিজানের পাল্লার ভিতরে 7 জমিন আর 7 আসমান রাখার পর দেখা যায় এরকম টিকটিকির বাচ্চার মতো, টিকটিকির ডিমের মতো। সুবহানাল্লাহ।
একবার চিন্তা করছেন বাবা ওই পাল্লাটা কত বড়? সাত দুনিয়া, শুধু আপনাদের নয়াগাঁও গ্রাম না আর ধর্মপাশা সুনামগঞ্জ না, দুনিয়ার এই পৃথিবীর 7টা পৃথিবী আছে, 7 আসমান 7 জমিন, সবটা রাখার পরে দেখা যায় যে একটা টিকির ডিমের মতো দেখা যায় পাল্লার উপর। সাথে সাথেই দাউদ আলাইহিস সালাম কি হইছেন? বেহুশ হয়ে গেছেন। দাউদ আলাইহিস সালাম পেরেশানের মধ্যে পড়ে গেছেন। ও আল্লাহ, এত বড় পাল্লা, এই পাল্লা নেকি দিয়ে কি কোনোদিন ভরা যাবে? কি করে ভরবো? তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা ও নবী দাউদ, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ ওই পাল্লাটাকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। জন্য সুবহানাল্লাহর দাম না কম? সুবহানাল্লাহর দাম বেশি না কম? বেশি ভর্তি বলতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন কিরাম, যেই কথাটা বলতেছিলাম বাবা, এই দুনিয়ার জমিনে আমরা এসেছি চিরস্থায়ী নয়, আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতেই হবে। চলে যাওয়ার পূর্বে আমাদেরকে দুনিয়ার জমিনে এমন কেউ আছেন যে আমরা মৃত্যুবরণ করবো না? কেউ আছেন? প্রত্যেককে চলে যেতেই হবে, কারণ দুনিয়া আমাদের কি নয়, আসল ঠিকানা নয়। এই জন্য কবি খুব চমৎকার ভাষায় বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মরণ একদিন আমাদের সকল রঙিন স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে। এই জন্য বাবা সকলকেই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতেই হবে। এখানে কে আছেন যে মরবেন না? এমন কেউ আছেন? প্রত্যেককেই আমাদেরকে মরতে হবে। মরার পরের জীবনটাই হলো আসল। দুনিয়ার জীবনটা আমাদের শেষ, ক্ষণিকের জীবন। এই চোখটা বন্ধ হওয়ার সাথে সাথেই দুনিয়ার জমিন শেষ। দুনিয়ার জমিন থেকে কিন্তু চলে যেতেই হবে। এই দুনিয়ার জমিন আমাদের আসল জীবন না, আমাদের আসল জীবন হলো পরকালের জীবন। যে জীবনের ব্যাপারে কবি চমৎকার অবশ্যই বলেন, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জীবনটা হলো মौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी। পৃথিবীর জমিনে যারা গাফিল তারা মনে করে এই দুনিয়ার জমিন বুঝি, দুনিয়ার জমিন সব, কিন্তু আসলে দুনিয়ার জমিন সব না। দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, বরং দুনিয়ার জমিন হলো, দুনিয়ার জমিনের পর যে সময়টা আসবে এটাই হলো জীবন। যদি বলেন ঠিক না বেঠিক? এই পরবর্তী জীবনটাই হলো আপনার আমার আসল জীবন। এই জন্য দুনিয়ার জমিনে বাবা চলতে ফিরতে অনেক সময় আমাদের শত্রু কয়জন বলছিলাম, মনে আছে তো? 2 জন। শত্রু কয়জন? জোরে বলেন, শত্রু কয়জন? 1 নম্বর শত্রুর নাম হলো শয়তান। 1 নম্বর শত্রুর নাম কি? 2 নম্বর হলো নিজের নফস। 2 নম্বর কি? আমাদের নফস। এই 2 শত্রু সর্বদাই আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তাদের ধোঁকায় পইরা আমাদের জীবনটারে বাবা নষ্ট করা যাবে না। এই জীবনের বড় দামি এক সম্পদ, এই জীবন বড় দামি এক সম্পদ। এই জন্য আল্লাহর কাছে যদি তওবা কইরা আপনি আমার জীবনকে কামিয়াব করতে পারি, তাহলে এই জীবনটাই হবে সাকসেস। এই জন্য মুসলমান যতদিন আমরা দুনিয়ার জমিনে থাকি, এই যে দীর্ঘদিন আল্লাহর আইনকে মানছি না, ওই তো বললাম হাদিসের ভিতরে আল্লাহ বলেছেন, যদি আল্লাহর কাছে আমি চাই, আল্লাহ গুনাহ মাফ করবেন, মাফ কইরা আল্লাহর ওলিও রূপান্তরিত করবেন। একটা ঘটনা বলতাম নে, আসেন একটা ঘটনা আমরা শুনে নেই। কত সময় জিকির করি, সাটা খাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আল্লাহর নাম, জোরে জোরে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম,
তওবা করলে মানুষ কেমন দামি হয়। কোন মানুষ যখন গুনাহ করার পর বান্দা যখন তওবা করে ওই বান্দা কেমন দামি হয়। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনতেন নি? সকলেই তো শুনতেন মূসা নবীর নাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, কারণ মূসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, যিনি নবী সর্বদা আল্লাহর সাথে কথা বলেছেন। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে কথার সরে প্রশ্ন করে বসে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, দীর্ঘদিন ধরে আমি আপনার সাথে কথা বলি, দীর্ঘদিন আমি আপনার সাথে কথা বলি, আজকে আমার একটা জিনিস মন চাইছে। আল্লাহ বলেন, ও মূসা, কোন জিনিস তোমার মনে চেয়েছে? তখন মূসা নবী কয়, আ রব্বুল আলামিন, আজকে আমার মন চাইতেছে আমি এই মুহূর্তে দেখবার চাই আপনি কোন মানুষটারে সবচেয়ে নিকৃষ্ট বানাইয়া দুনিয়ার জমিনে কোন মানুষটা বর্তমানে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বড় অপরাধী। ও আল্লাহ, ওই মানুষের সাথে আমার সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ বলেন, ও মূসা নবী, তুমি ওই বান্দার সাথে কেন সাক্ষাৎ করবার চাও? এবার মূসা নবী বলে, আল্লাহ, আমার অনেক দিন ধরে মন চাইতেছে। এই কথাটা যখন মূসা নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমার বান্দা অনেক বড় অপরাধী, অনেক বড় গুনাহগার, এরপরেও আমি আমার বান্দাকে কারো দেখাই না, কোনো মানুষের সামনে বান্দার গুনাহ প্রকাশ করি না। আজকে কেন তুমি আমার বান্দার গুনাহ দেখবার চাও? ও মূসা নবী, একটি শর্তে আমি ওই বান্দার সাথে তোমার সাক্ষাৎ করাইয়া দিতে পারি। এবার মূসা নবী কই, আল্লাহ কোন শর্ত বলেন, আমি আপনার শর্ত মানতে রাজি। এবার আল্লাহ বলেন, ও মূসা, ওই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ওই বান্দার সাথে ওই বান্দার গুনাহ তুমি বলতে পারবা না, দুনিয়ার কোনো মানুষকে ওই বান্দার গুনাহ জানাইতে পারবা না, আর ওই বান্দার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। মূসা নবী রাজি হইয়া যায়, ওই বান্দার সাথে দেখা করার জন্য মূসা নবী রাজি হইয়া গেল। মূসা নবী কয়, ও পরওয়ারদিগারে আলম, আমি আপনার শর্ত মানতে রাজি। আল্লাহ বলেন, তাহলে মূসা ঠিক আছে, তুমি আগামীকাল সকালবেলা অমুক পাহাড়ের পাদদেশে যাইবা। এখানে যখন যাইবা, যাওয়ার পর তুমি দেখবা আমার এক বান্দা ওই দিকে যাইতেছে। যেই বান্দাটা সর্বপ্রথম দেখবা যায়, ওই বান্দাটাই হলো দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট। এবার মূসা নবী মনে বড় আনন্দ নিয়া কষ্ট করে রাত্রিটা পার কইরা ওই পাহাড়ের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো মূসা নবী ওই পাহাড়ের দিকে যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কথা বললেন, ওই ঠিক সময় দেখা যায় একজন মানুষ ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে। মূসা নবী আর অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পর ওই বান্দারে ভালো কইরা মূসা নবী দেখলেন। দেখার পর আল্লাহর সাথে ওয়াদা অনুযায়ী, আল্লাহর শর্ত অনুযায়ী মূসা নবী ওই বান্দার সাথে কোনো কথা বললেন না। কথা না বইলা
মুসা নবী দুই নয়ন দিয়া দুই চক্ষু দিয়া ওই বান্দাটারে ভালো কইরা দেইকা এবার মুসা নবী এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর আবার যখন উহুদ পাহাড়ের দিকে উহুদ পাহাড়ে আল্লাহর সাথে কথাবার্তা হয়, কথাবার্তা বলার পর এক পর্যায়ে মুসা নবী আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, সকাল বেলায় তো আপনি দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষটারে দেখাইছেন, সবচেয়ে ঘৃণিত মানুষটারে দেখাইছেন। ও আল্লাহ, এবার মন চাইতেছে আমি দেখবার চাই দুনিয়ার জমিনের বর্তমানে সবচেয়ে ভালো মানুষটাকে। মুসা নবী যখন ওই কথা আল্লাহকে কয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া গেলেন, বললেন ও মুসা যাও যাও, আমি তোমার কথা মানলাম, তবে রে মুসা, তবে একটা শর্ত হলো, তুমি এখন যেই জায়গাতে আছো ওই জায়গা থেকে সকালবেলা যেই মানুষটারে তুমি দেখছিলা, ওই মানুষটারে যেই জায়গায় দেখছো, ওই মানুষের যেই জায়গা দেখছো ওই জায়গায় তুমি চলে যাও। ওই জায়গা দিয়ে দেখবা একজন মানুষ ওই রাস্তা দিয়ে আসবে, যেই মানুষটা আসবে মনে করবা ওই মানুষটা হলো সবচেয়ে দামি মানুষ। এবার মুসা নবী মনে বড় আনন্দ নিয়া সকাল বেলার রাস্তার দিকে চলতে লাগলেন। মনে বড় আনন্দ, সকাল বেলায় সবচেয়ে ঘৃণ্য মানুষটারে দেখছিলাম, সকাল বেলায় সবচেয়ে নিকৃষ্ট মানুষটারে দেখছি, আজকে বুঝি এখন বুঝি বিকাল বেলায় সবচেয়ে দামি মানুষটা দেখবো। মুসলমান ভাইরা আমার, এই জন্য মনে বড় আশা নিয়া মুসা নবী ওই পাহাড়ের দিকে রওনা হইয়া যায়। রওনা যখন হয়, রওনা হওয়ার পর এক পর্যায়ে মুসা নবীর কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসলো, ওই দুনিয়ার দামি মানুষটা চলে আসলো, সবচেয়ে কামিয়াব মানুষটা চলে আসলো। মুসা নবী অগ্রসর হইয়া দেখতে পারেন ওই মানুষটা তো অন্য কোনো মানুষ না, সকাল বেলা যেই মানুষটা ছিল বিকাল বেলা সকাল বেলার গুনাহগার, বিকাল বেলার দেখা যায় সবচেয়ে দামি মানুষ। আর বলেন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হইয়া যায়, আরে এটা কেমন করে সম্ভব, কেমন করে এটা সম্ভব? সকাল বেলার মানুষ, সকাল বেলার দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, বিকাল বেলার সবচেয়ে দামি মানুষ কেমন করে হয়? মুসা নবী মন বুঝতে পারলেন না, মনে মনে ভাবলেন ওই ব্যক্তি হয়তো ওই ব্যক্তির মতোই, এই জন্য দৌড়ে গেলেন, ওই ব্যক্তিকে গিয়ে প্রশ্ন শুরু করে দেয়, ও আল্লাহ বান্দা, তুমি কই ব্যক্তি? সকালে যে এমুক টাইমে ওই রাস্তা দিয়ে গিয়েছিলা। এই কথা যখন বললেন ওই ব্যক্তি বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, তুমি ঠিক আমাকে চিনতে পেরেছো, সকালের ব্যক্তি হলাম আমি। সুবহানাল্লাহ। এবার মুসা নবী অবাক হইয়া গেলেন। মুসা নবী অবাক হইয়া আল্লাহর কাছে আবার প্রশ্ন শুরু করে দিলেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, এটা আমারে আপনি কি দেখাইলেন গো আল্লাহ? আমি তো অবাক হইয়া গেলাম, আমি তো কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেলাম। আল্লাহ বলেন, মুসা কেন, কি হইছে? তুমি তো সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানী মানুষের কথাই বলেছিলা, আমি তো তোমার সবচেয়ে দামি মানুষই দেখাইছি। এবার মুসা নবী কই, আল্লাহ, তোমার নিকৃষ্ট মানুষ বলেছিলাম, তুমি দেখাইলা এক মানুষকে, আবার বলেছিলাম দামি মানুষ দেখাও, তুমি আরেকটি এক মানুষটি তো দুইবার দেখাইছ। ও আল্লাহ, আমার বুঝে আসে না, এক মানুষ একই মানুষ, একদিক দিয়ে খারাপ মানুষ, সকাল বেলার খারাপ মানুষ, বিকাল বেলায় কেমন করে দামি মানুষ হয়, বিকাল বেলায় কেমন করে সম্মানী মানুষ হয়। আল্লাহ বলেন, ও মুসা, তাহলে শোনো, সকাল বেলা ওই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার,
সকালবেলা ওই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এটা আমি আল্লাহ স্বীকার করি। কিন্তু মুসা সকালবেলার খারাপ মানুষটা এই দিক দিয়ে গেইতেছিল, পাহাড়ের উপরে উঠতেছিল। পাহাড়ের উপরে ওঠার পর ওই মানুষটা পাহাড়ের উপরে ওঠার পর আমি রবের কাছে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে শুরু করে, ও আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি, অপরাধ করছি, ভুল করছি গো আল্লাহ, মেহেরবানি কইরা আমারে ক্ষমা করে দাও। এমন ভাবে যখন কান্নাকাটি করে আল্লাহ ওই বান্দারে ওই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষকে মাফ কইরা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিছে। আল্লাহু আকবার। মুসলমান কি বুঝতে পারলাম যে একটা খারাপ মানুষ, যে মানুষটা দুনিয়ার সবচেয়ে খারাপ ছিল সকালবেলা, কিন্তু বিকাল বেলায় ওই মানুষটা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়েছে। কোন আমলের মাধ্যমে? বুঝে ঘটনাটা বুঝে থাকলে বলেন। কোন আমলের মাধ্যমে? তাওবার মাধ্যমে। কোন আমলের মাধ্যমে? মানুষটা গুনাহগার ছিল, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার কারণে এই পরিমাণ দামি হয়েছে। বাবা ওই দিকে তো আপনাকে আমাকেই যেতে হবে। হাদিসের ভিতরে বলতেছিলাম, আমি আমার ভূমিকার আলোচনা শুরুতেই বলছি, এই দুনিয়ার জমিনে আল্লাহ কেন পাঠাইছেন আমাদেরকে? আল্লাহর কাছে আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু বান্দা ইবাদত বান্দার জানে আল্লাহর করব, এই জন্য দেখুন আল্লাহ কত নিয়ামত আপনারে আমার দিছে। বাবা দেখুন, যে দুইটা চক্ষু আল্লাহ দিছে, ওই চক্ষুর দাম কত? আজকে যাদের চক্ষু নেয় তারা বুঝতে পারে এই চক্ষুগুলার কত দাম আর কত দাম। তাদের কাছে আপনি দুনিয়া এক পাল্লাই রাখেন আর দুইটা চোখ আরেক পাল্লাই রাখেন, তারা বলবেন যে বাবা আমাদের দুনিয়ার দরকার নাই, দুইটা চক্ষু হিলি আমার দুনিয়ার থেকে আরো বেশি কিছু আমি পাই গেছি। তারা বলবে যাদের হাত নাই তাদের অবস্থানটা কেমন বাবা? তারা বলবে ভাই আমার হাত যদি থাকে আমার দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন নাই। আজকে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, মুসলমান ওই নিয়ামতগুলো কেন দিয়েছেন? দেওয়ার পেছনে একটাই কারণ, সেটা হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত যদি আমরা করি তাহলে লাভটা কেমন হবে? দুনিয়ার জমিনে আল্লাহরকে যদি আমরা মানি, আল্লাহর ইবাদত যদি আপনি আমি করি, তাহলে এই দুনিয়ার জমিনে আপনি আমি দামি হব। কেমন দামি হব? আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله رب العالمين দুনিয়ার মানুষগুলারে জানাইয়া দেন, ও মানুষেরা, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি পাঠাইয়া কেমন দামি বানাইছি রে বান্দা। নুতফার তৈরি মানুষকে আমি নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি বানাইছি। ও বান্দা, তোমারে কত নিয়ামত আমি দিছি রে বান্দা। কেমন দুইটা চক্ষু দিছি, ওই চক্ষুটার কেমন দাম আল্লাহ অন্য জায়গায় বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ জানাইয়া দেন, বান্দা দেখো কত নিয়ামত দিলাম। দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, শোনার জন্য কান দিলাম, কথা বলার জন্য জিহ্বা দিলাম। এত এত নিয়ামত বান্দা কেন দিয়েছি? ও বান্দা, ওই নিয়ামতগুলো দেওয়ার একটাই কারণ, সেই কারণটা বলে দিলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আজকে এই নিয়ামত পাইয়া, আজকে এত নিয়ামত আমরা পাইছি, নিয়ামতগুলা পাওয়ার পর যদি আমরা আল্লাহর ইবাদত না করি, আল্লাহর আইন আপনি আমি পালন না করি, তাহলে কেমন অবস্থা হবে? বান্দা যদি পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও মুসলিম মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন
যেই উদ্দেশ্যের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, ওই উদ্দেশ্যটা যদি আমি কামিয়াব করতে পারি, ওই উদ্দেশ্য যদি আমি মানতে পারি, উদ্দেশ্য মাইনা দুনিয়ার জমিন থেকে যদি আমি বিদায় হই, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিন থেকে তুমি যখন বিদায় হইবা, বিদায় হওয়ার আগ মুহূর্তে মালাকুল মউতকে যখন তোমার কাছে প্রেরণ করব, ও বান্দা মালাকুল মউতকে প্রেরণ করার সাথে সাথে তার সাথে আমি ৭০,০০০ ফেরেশতা রহমতের ফেরেশতা প্রেরণ কইরা দিব। ওই ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করার পর ওই ফেরেশতাগুলা কেন আসবেন বাবা জানেননি? দুনিয়ার জমিনে হাজারো কষ্ট করার পর, হাজারো কষ্ট করার পর আল্লাহর আইন যখন আপনি পালন করবেন, আল্লাহর দেওয়া বিধান নামাজ যখন আপনি পালন করবেন, আল্লাহর দেওয়া বিধান রোজা যখন আপনি রোজার সময় রাখবেন, আল্লাহর কথা কাজ যখন আপনি পালন করবেন, পালন করার পর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে রাখবেন, দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হওয়ার সময় এসে যাবে, মালাকুল মউত আপনার পাশে আইসা হাজির হইবে। ও বান্দা ওই সময় রব্বুল আলামিন আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠাইয়া আপনার কাছে পাঠাইয়া দিবেন। আপনার শিবিরের কাছে আইসা ওই ফেরেশতারা বলবেন, আপনাকে রহমতের বাণী শুনাইবেন, বলতে শুরু করে দিবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা বইবেও না, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে কষ্ট করার পর, অসুস্থ হওয়ার পর আমার বিধান তুমি জানো না, আমার আইন তুমি জানো না, আমার বিধান তুমি পালন করেছো, আজকে তুমি বিদায় হওয়ার সময় রে বান্দা, ওই সময় আমি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেব না। ফেরেশতারা আইসা আপনার সামনে আল্লাহ যে আপনার প্রতি সন্তুষ্ট, ওই সন্তুষ্টের মেসেজ আপনার কাছে শোনাইবে। আর মরার পর আপনি যে জান্নাতি হবেন, ফেরেশতারা আপনার জান্নাতের চিত্রগুলা দেখাইতে শুরু কইরা দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দেন, ওই বান্দা নেকি বান্দা যখন নেককার হয়, কষ্ট করার পর আল্লাহর বিধান পালন করে, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বিদায় হওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওই বান্দাকে কেমন কইরা ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ওই বান্দারে ডাকে, ওই বান্দার রুটা যখন বের হবে, বের হওয়ার সময় ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে বের হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হইয়া তুমি জান্নাতের পথে রওনা হয়ে যাও। মুসলমান ইমানদার শুধু তাই না, হাদিসের কিতাবে পাওয়া যায় ওই ৭০,০০০ ফেরেশতা যখন আসবে, ফেরেশতাগুলো আসার পর ওই বান্দার রুটা যখন কবজ করা হয়, কবজ করা হওয়ার পর রুটাকে নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাদের হাতে তুলে দেয়। ফেরেশতাদের হাতে তুলে দেওয়ার পর ওই ফেরেশতারা আপনার বাবার নাম নিয়া, আপনার মায়ের নাম নিয়া, আপনার দাদার নাম নিয়া বলতে শুরু করে দেয়, মারহাবা বিকুম ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান। মারহাবান মানে আপনাকে স্লোগান দিয়ে আসমানে নিয়ে যায়, বলতে শুরু করে দেয়, মারহাবা অমুকের আত্মার সুস্বাগতম, অমুকের পুত্র অমুকের নাতি নাত্তার বড় সুস্বাগতম। তারা কষ্ট করার পর
সময় যেহেতু হয়ে গেছে আর 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতেছি। মুসলমান ইমানদার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহরে আপনি আমি মানি, লাভটা কেমন হবে? লাভটা হবে আর জমিন থেকে বিদায় হয়ে যাব। বিদায় হওয়ার সময় আল্লাহ আপনাকে স্লোগান দিয়ে আসমানে নেবেন। মুসলমান ইমানদার শুধু তাই নয়, যখন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে আপনারে নেওয়ার পর আসমান থেকে যখন আপনার রুটারে কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পর আপনার 3টা প্রশ্ন করা হবে। সকলেই জানি, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল ওয়াল্লাযী বুইসা ফীকুম। এই 3টা প্রশ্নের উত্তর যখন দুনিয়ার জমিনে আল্লাহরে মানবেন, অটোমেটিকলি 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবেন। যখন দিবেন তখন লাভটা কেমন হবে আল্লাহ জানাইয়া দেন। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশু লাহুল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও বান্দা, যখন দুনিয়ার জীবনে আল্লাহরে মানো, আল্লাহর আইন পালন করছে, আপনি যখন কবরের জিন্দেগিতে যাবেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই 3টা প্রশ্ন আপনারে করা হবে, অটোমেটিক ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। দেওয়ার পর আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশু লাহুমুল জান্নাহ ওয়ালবিসু লাহুমুল জান্নাহ। ও ফেরেশতারা, আমার ওই বান্দারে জান্নাতের বিছানা বিনাইয়া দাও, ওই বান্দার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, ওই বান্দার কবরের সাথে জান্নাতের কবর, জান্নাতের দরজার ফিটিং করে দাও। যখন আল্লাহর আইন আমরা মানব না, হাদিসও আছে এর সম্পূর্ণ ব্যতিক্রম হবে, অর্থাৎ সম্পূর্ণ উল্টা আপনা আমাদেরকে কষ্ট দেওয়া হবে। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, যে কথাগুলো আলোচনা করলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বাবা আপনাদের আমাদেরকে পাঠাইছেন। দুনিয়ার জমিন থেকে কিন্তু আপনি আমি সকলকেই চলে যেতে হবে। চলে যাওয়ার পর আল্লাহর কাছে কিন্তু আপনাকে আমাকে সকলকে যেতে হবে। আল্লাহ কোরআনে কারীমে বলতেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বান্দা, তুমি যতই কিছু করো না কেন, ওই দিনটার বই করো, সেদিন আমার কাছে চলে আসতে হবে। চলে যাওয়ার পর তোমার কুল জিন্দেগির হিসাব আমার কাছে দিতে হবে। ওই বই করে জিন্দেগির হিসাব আমার কাছে দিতে হবে। ওই সময়টাই যদি বাবা বাঁচতে হয়, আল্লাহর কাছে যদি আপনি আমি আপনার আমার হিসাব দিতে হয়, তাহলে এখনই দুনিয়ার জীবনেই আপনার আমার হিসাবের প্রয়োজন। এই জন্য তো হযরত ওমর বলতেন, হাসিবু কাবলা আন তুহাসাবু মুতু কাবলা আন তামুতু। ও বান্দা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে তুমি নিজেই তোমার নিজের হিসাবটা করে নাও। এই জন্য বাবা দীর্ঘ আলোচনা করলাম। আলোচনার মাহাসল একই কথাই বারবার বলেছিলাম যে আল্লাহর কাছে আসুন আমরা ফিরে যাই। আল্লাহর দুদিন পরে এমনিতেই চলে যাব। কারণ উম্মতের হায়াত আর কয়দিন? আমার উম্মতি বাইনা 60 ও 70। এই উম্মতের হায়াত 60-70 বছর। দুদিন পরে এমনিতেই যেহেতু এখান থেকে চলে যাব, দুনিয়ার জমিন থেকে ভালো করলেও চলে যেতে হবে, খারাপ করলেও চলে যেতে হবে। এই জন্য আসুন আল্লাহর কাছে ফিরে যাই, নিজের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ চাই। কারণ আল্লাহ তো বলছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিকাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। অন্য জায়গায় বলেছিলেন আল্লাহ, ইবনে আদম কি বলেছিলেন? ইবনে আদম তাওবার আগে যুনুবাকা আনা নাসমা সুমাস্তাগফিরতানি গাফারতু লাক। তুমি যত বড়ই অপরাধী হও, আমার কাছে ফিরে আসো, আমি ক্ষমা করে দিব। এই জন্য যে আলোচনাগুলো করলাম, আল্লাহর কাছে সর্বপ্রথম আমি দোয়া চেয়ে নিই, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া বানাইয়া নওয়া গ্রামের যত মানুষ কবরস্থ হয়েছে, যত মুরব্বিয়ান কবরস্থ হয়েছে, আল্লাহ সকলকে মাফ করে দিন। জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।